নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। ২০২৬ আগস্ট মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে? এই মাসে কিছু কি উন্নতি আছে? কারণ বিগত বেশ কিছু মাস এমনিতেই সাড়ে চলছে, আর তার মধ্যে ট্রানজিটগুলো খুব একটি ভালো পাচ্ছিলেন না। তো কি পরিবর্তন আসতে চলেছে, ভালো মন্দ সব দিকটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো প্রথমত বলি কর্মজীবন নিয়ে আপনাদের। দেখুন, বর্তমানে শনিদেব রেট্রোগেট হয়ে আপনার দ্বাদশভাবে বসে আছে, যিনি আপনার দশমপতি এবং একাদশপতি। তো এর মাধ্যমে আপনারা যারা কর্মে আছেন, আপনারা যারা প্রাইভেট সেক্টরে আছেন, নিজের কিছু কাজ করছেন, বা আপনারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, মানে যারা আপনারা কাজ বাজে আছেন, তাদের ক্ষেত্রে বলি আপনাদের কাজের চাপ বৃদ্ধি হবে। ওভার ওয়ার্কলোড আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের কর্মক্ষেত্রে। কিছু শত্রুতার জায়গা দেখবেন, বেসিক্যালি ফিমেল পার্সন, এইরকম পার্সনের থেকে শত্রুতা। আপনার বস আপনার সাথে হয়তো অমানবিক ব্যবহার করতে পারে। কর্ম হারানোর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা ভয়ের ব্যাপার দেখাচ্ছে। যাদের কুণ্ডলিতে শনি একটু বেশি পীড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্ম হারানোর মতন কিন্তু বিষয় এই মাসটিতে দেখাচ্ছে। তবে দেখুন, এর বিশেষ কিছু উপায় আছে, আমি অবশ্যই ভিডিও শেষে বলবো। আর যারা আছেন নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, যারা আছেন নতুন কাজবাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো শুভ কোন সময় থেকে কি এই মাসের রবি যখন পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবে, কারণ এই মাসের অর্ধেকটা সময় আপনাদের রবি থাকবে চতুর্থ ভাবে, এবং তারপর রবি আসবে কিন্তু নিজের ক্ষেত্র পঞ্চম ভাব। সুতরাং 17 তারিখ যখন রবি পঞ্চম ভাবে আসছে, তারপর থেকে আপনারা যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন, যারা আপনারা এক্সাম দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন, অপরচুনিটিস আপনারা পাবেন। যারা আছেন বিজনেসে, বিজনেসম্যান, যারা ব্যবসায়িক বন্ধু আছেন আমার, তাদের ক্ষেত্রে বলি এই সময়টা ইনভেস্ট করার সময়। একটু ভাববেন, কোনো ব্যবসায়িক ক্ষেত্রে লোন নিতে যাচ্ছেন, আপনি আগে একটু সতর্ক হবেন, ভেবে চিন্তে বুদ্ধি লাগিয়ে তবে কাজটা করবেন। কারণ এই সময় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে ভুল হতে পারে। হয়তো আপনি তাড়াহুড়োর বশে লিখে দিলেন, তাড়াহুড়োর বশে সাইন করে দিলেন, পরবর্তীকালে সেটা হয়তো আপনার বড় একটি বিপদের আশঙ্কায় দাঁড়াতে পারে। সুতরাং সেই দিকে দেখবেন। লাভজনক বিষয়টা খুব বেশি না হলেও লসের বিষয়টা খুব বেশি নেই, কিন্তু ধার দেওয়া থেকে, ব্যবসায় ধার দেওয়া থেকে বিরত থাকুন এই সময়টা, এই মাসটা, অন্তত আগস্ট মাস। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বলছি, ইনকামের জায়গাটা খুব খারাপ নয় ব্যবসায়িক দিক থেকে, কিন্তু ধার দেবেন না। আর্থিক দিকটায় নজর রাখবেন বড় কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে। কারণ আপনাদের দ্বিতীয়পতি শুক্র, সে কিন্তু নিচ্ছস্ত হবে ষষ্ঠভাবে এসে। আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি দুজনই, সপ্তম বিজনেস বা ব্যবসা, দ্বিতীয় ভাব হচ্ছে আর্থিক জায়গা, ষষ্ঠভাবে নিচ্ছস্ত হয়েছে। কিছু টাকা কিন্তু বন্ধু বান্ধব বা কিছু মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। সুতরাং ধার দেওয়া থেকে বিরত থাকুন। যারা আছেন সেলফ প্রফেশনে যেই ব্যক্তিরা আছেন, মানে কোনো পেশার সাথে যুক্ত, তাদের জন্য খুব উত্তম সময়। যখনই রবির স্থান পরিবর্তন হবে, যেটা বললাম 17 তারিখ, 17ই আগস্ট যখন রবির স্থান পরিবর্তন হবে, অটোমেটিক্যালি দেখবেন আপনাদের নতুন কমিউনিকেশনের জায়গা তৈরি হচ্ছে, আপনাদের কাছে মানুষ আসছে, আপনাদের যে জায়গাটা বসে গেছিল সেই জায়গাটা কিন্তু পুনরাবৃত্তি আবার বৃদ্ধি হতে চলেছে। সুতরাং পেশাদার মানুষদের ক্ষেত্রে প্রচন্ড ভালো সময়। কর্মজীবনটা নিয়ে একটু চিন্তিত মেষ রাশির জীবন আমি দেখলাম এই আগস্ট মাসে। তবে একটু ধৈর্য ধরে এগোন, সিদ্ধান্ত ঠিক মতন নিন, কর্মজীবনে সফলতা পাবেন। আপনার পারিবারিক দিক বা মন মানসিকতার দিক থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনার সরলতা, আপনার উদারতা আপনাকে কিন্তু এই মাসটিতে কিছু ঝামেলা, কিছু অশান্তির মধ্যে ফেলতে পারে। ভাই বা দাদা, এদের সাথে কিন্তু মতান্তর, মতবিরোধ, তর্ক বিতর্কর মতন কিছু বিষয় দেখাচ্ছে, যা আপনাকে অস্থির করতে পারে। দেখুন, অল্পতেই মেজাজ হারানো আপনার কিন্তু এই মাসে মোটেই উচিত হবে না। আপনার ভাই, দাদা, দিদি, বোন, এরা বাদেও কিছু আত্মীয়, যাদের আপনি উপকার করলেন কিন্তু তাদের প্রতিদান, মানে তার প্রতিদান আপনি খুব একটি ভালো পেলেন না, এই মাসের মধ্যে কিন্তু এরকম কিছু দেখা যেতে পারে, যা আপনাকে ভিতর থেকে কষ্ট দিতে পারে এই মাসের মধ্যে। এবং তাছাড়াও আরেকটা জিনিস, আপনার মহিলা মণ্ডল বাড়ির মধ্যে যারা আছেন, আপনার মা, আপনার স্ত্রী বা অন্য কেউ, মহিলা মণ্ডল যারা আছেন, তাদের মধ্যে কারোর হেলথ জনিত কারণে, শরীর স্বাস্থ্যজনিত কারণে আপনি চিন্তিত হবেন। আপনার কিছু অর্থ ব্যয় কিন্তু এদিকে হতে পারে।
আর্থিক দিক থেকে তো এটা বললাম, আর একটা দিকও আমি দেখেছি যেটা কিন্তু আপনি এই মাসে আবেগী হয়ে আবেগ বশে কিছু কিনে ফেলবেন, কিছু জায়গায় ইনভেস্ট করবেন, যা আপনার কিন্তু লসের কারণ, বা কেনার পরে ইনভেস্ট করার পরে আপনি ভাববেন যে এটা হয়তো না করাটাই উচিত ছিল। তো সেই জায়গা থেকে সংযত থাকুন, অর্থের দিকটাই সচেতন থাকুন। যারা আছেন মেষ রাশির অভিভাবক, মানে মেষ রাশির জাতক জাতিকার মা বাবা যারা দেখছেন, তাদেরকে বলবো আপনার সন্তানের প্রতি একটু নজর দিন। এই সময়টা আপনার সন্তানের মন কিন্তু প্রচন্ড চঞ্চল হবে, এমনি পড়াশোনায় ততটা মন বসাতে চায় না। মেষ রাশির বাচ্চারা ছোটবেলায় কিন্তু একটু চঞ্চলই হয়, কিন্তু বড় হতে হতে শান্ত হয়। কিন্তু এখন সাড়ে সাথী চলার কারণে তারা একটু বেশি চঞ্চল, তারা পড়াশোনায় মন বসাতে চাইছে না, ফোনের প্রতি অ্যাডিকশন বেশি এখন থাকবে। এই জিনিসগুলো তো আছে, তো একটু কেয়ার নিন আপনার সন্তানকে। অবশ্যই মেধার দিকে তারা কিন্তু অনেকটা পটু, তারা কিন্তু অল্প পড়লেই ধরে নিতে পারে বিষয়টাকে। এবং পঞ্চমে যখন রবি ঢুকবে তখন কিন্তু আরটু ভালো হবে, মানে আমি বলছি এই মাসের মোটামুটি 16-17 তারিখের পরের সময়টা। এবং যারা আছেন কম্পারেটিভ পড়ছেন, যারা আছেন হায়ার স্টাডির দিকে, তাদের ক্ষেত্রে অতীব উত্তম সময়, কারণ আপনার পছন্দের জায়গা, আপনার প্রতিষ্ঠানের জায়গা পঞ্চম ভাব, আপনার চয়েসের জায়গা পঞ্চম ভাব, সেখানে রবির অবস্থান, যা কিন্তু আপনাকে উত্তম সময় দিচ্ছে, যা কিন্তু আপনার পড়াশোনার দিকে মনোযোগ বৃদ্ধি, বুদ্ধির জায়গা, বিদ্যার জায়গা প্রচন্ড ভালো তৈরি করছে। বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের দিক থেকে যদি বলা যায়, আপনাদের বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের সুখ এই মাসটিতে মধ্যম আকারের দেখাচ্ছে। এর কারণ আপনার সপ্তমপতি ষষ্ঠভাবে এসে নিচ্ছস্ত। সুতরাং আপনার পার্টনার, আপনার সঙ্গী, তার সাথে কিন্তু অল্পতেই ভুল বোঝাবুঝি বা মান অভিমানের বিষয় এই মাসটিতে কিন্তু দেখা যেতে পারে। এরকমও হতে পারে পারিবারিক কারোর সাথে তার বিবাদ হলো, যেটি আপনাদের দুজনের মধ্যে সমস্যা সৃষ্টি করছে, মন কষাকষির জায়গা তৈরি করছে। এরকমটাও হতে পারে তার স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আপনাকে চিন্তিত করছে, কারণ ষষ্ঠ ভাব যেটা কিন্তু রোগ ব্যাধির জায়গাও দেখায়, তার হেলথ নিয়ে চিন্তা আপনার কিন্তু হতে পারে। সুতরাং সেই জায়গাটাই একটু দেখে রাখবেন, অল্প কোনো সমস্যা শারীরিকভাবে হলে ডাক্তারের পরামর্শ নিন, সেটাই উত্তম। এবার আসি খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা হচ্ছে প্রেমজ জীবন। মেষ রাশির জাতক জাতিকা যারা অনেক দিন ধরে সম্পর্কে আছেন, সম্পর্কের মধ্যে ছোট ছোট মান অভিমান অনেক দিন ধরেই চলে আসছিল, যা আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল, সেই জায়গায় সুখবর, কারণ আপনার পঞ্চমপতি পঞ্চম ভাবে আসছে। সুতরাং আপনাদের সেই জায়গাগুলো ঠিক হবে, মান অভিমানের পালা মিটবে, আপনাদের একে অপরের প্রতি আস্থা আরো বাড়বে, একে অপরের প্রতি ভালোবাসা আরো বাড়বে। আপনারা দেখবেন সুন্দর একটি সময় আপনারা কিন্তু পাচ্ছেন, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো তৈরি হবে। কিন্তু যারা আছেন ভাবছেন পুরনো সম্পর্কের দিকে ফিরবেন, যারা আছেন সম্পর্কে আছেন কিন্তু প্রাক্তনের সাথে টুকটাক কথা হয়, ভুলতে পারেননি, কখনো ভাবছেন যে প্রাক্তনের দিকে ফিরে যাওয়া ভালো, কখনো ভাবছেন না যেখানে আছেন সেখানে থাকা ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু রিক্সি সময় হতে পারে। আপনারা কিন্তু হঠাৎই প্রাক্তনের দিকে ফিরে যাওয়ার মনোভাবনা করতে পারেন, কিন্তু এই সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে খুব ভুল হবে, কারণ কেতুর সাথে রবি যুক্ত হবে পঞ্চম ভাবে, আপনার সম্মানহানির জায়গা তৈরি করতে পারে। সুতরাং সেই রকম সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। যারা নতুন সম্পর্কে যাবেন ভাবছেন তারা যেতে পারেন, তাদের ক্ষেত্রে শুভ, কিন্তু প্রাক্তনের কোনো রকম প্রবেশ জীবনে কিন্তু এই মাসটি অন্তত করবেন না আপনারা, সেই দিক থেকে একটু বিরত থাকুন। আপনার স্বাস্থ্যর দিক থেকে যদি দেখতে হয়, স্বাস্থ্যর দিক থেকে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা কিছু আপনাকে ভোগাতে পারে। একটু বয়স, যারা একটু বয়স্ক মানুষ আছেন, যারা মোটামুটি 40-40-এর পরবর্তী সময়ে যারা আছেন, তাদের হাড় সংক্রান্ত সমস্যা, এবং সব এজের মানুষেরই কিন্তু শীত টান, হাড়ের সমস্যা, স্পন্ডেলাইসিস, এরকম কিছু ব্যাপার এই মাসটির মধ্যে দেখা যেতে পারে। আমি বলবো অনিদ্রার ব্যাপারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শনি দ্বাদশভাবে বসে আছে, অতিরিক্ত চিন্তা, যা কিন্তু আপনার ঘুম কেড়ে নিতে পারে। সুতরাং ঘুমের দিকে নজর দিন, সঠিক সময় খাবার দাবার খাওয়ার মনোভাবনা তৈরি করুন, সেই রকম ভাবে চলবার চেষ্টা করুন। আশা করি মাসটি একটু সতর্ক হয়ে চললে বাকি সময়গুলো খুব ভালোভাবে কাটাতে পারবেন। তো মেষ রাশির বন্ধুরা, এই ছিল আপনাদের আগস্ট মাসের রাশিফল সংক্রান্ত ভিডিও। যে নেগেটিভ কথাগুলো বললাম, যে নেতিবাচক প্রভাবের কথা বললাম, সেগুলো কমানোর জন্য, সেগুলো কাটানোর জন্য আপনি হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন। হনুমান চালিসা একমাত্র মন্ত্র যা আপনার জন্য খুবই উপকারী, খুব প্রয়োজন আপনার। এটি আপনি পাঠ করুন, কমেন্ট সেশনে লিখে জানান আপনি বর্তমান কি অবস্থার উপর দিয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, সবাই কমেন্ট সেশনে লিখুন জয় বজরংবলী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় মা তারা।